ডাগআউট থেকে আঙুল তুলে আউট দেখাচ্ছেন সিকান্দার রাজা, তবুও মাঠে থাকা পুরো দলের নজর তখন জায়ান্ট স্ক্রিনের দিকে। সিদ্ধান্ত নিচ্ছেন থার্ড আম্পায়ার। খানিক পরেই বড় পর্দায় ভেসে উঠল লাল বড় একটি লেখা আউট। সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস জিম্বাবুয়ের ডাগআউটে, উচ্ছ্বাস মাঠের 22 গজেও। টি-20 বিশ্বকাপের সব থেকে বড় অঘটনটাই মনে হয় ঘটিয়ে ফেলল সিকান্দার রাজার দল। হারালো শিরোপার অন্যতম দাবিদার, নিজেদের গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল মাইটি অস্ট্রেলিয়াকে। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে। খাতা কলম কিংবা শক্তিমত্তা অথবা জনসমর্থন সব দিক দিয়েই এগিয়ে ছিল অজিরাই। কিন্তু টি-20 ক্রিকেটে যে বড় দল বা ছোট দল বলে কিছু নেই, তার প্রমাণ যেন দিল জিম্বাবুয়ে। 18 বছর 5 মাস 2 দিন, আরো ভেঙে বললে 6730 দিন পর তারা অস্ট্রেলিয়াকে হারালো শর্টার ফরম্যাটের ক্রিকেটে টি-20 বিশ্বকাপে দ্বিতীয়বার। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আর এমন ম্যাচ জয়ের নায়ক জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। মুজারাবানি ঠিক যেন দলের জন্য ব্লেসিং হয়েই এসেছেন। 4 ওভার বল করে শিকার করেছেন 4 উইকেট, সেটিও মাত্র 17 রান দিয়ে। ক্যারিয়ার সেরা বোলিং করে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কারও। তবে এমন জয়ে মুজারাবানি পা রাখছেন মাটিতেই। ম্যাচের পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এসে বললেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারানো বেশ মজার, তবে সব থেকে মজার পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করা। আমি শুধু বাউন্ডারিটা কাজে লাগানোর চেষ্টা করেছি, পাশাপাশি উইকেটও কিছুটা স্লো ছিল। ব্রড ইভান্স বেশ ভালো বল করেছে, আমরা দল হিসেবে বেশ ভালো করেছি। অস্ট্রেলিয়ায় বিশ্বের সেরা কিছু খেলোয়াড় আছে, তাদের হারাতে পেরে অবশ্যই আমাদের মজা লাগছে। তবে আমাদের নজর এবার পরের ম্যাচে, যে করেই হোক আমরা পরের রাউন্ডে যেতে চাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতে ব্যাট করে 170 রানের বড় টার্গেট দেয় জিম্বাবুয়ে। জবাবে ব্যাট হাতে নেমে 22 গজে থিতুই হতে পারেননি জশ ইংলিশ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিডরা। ম্যাক্সওয়েল এবং ম্যাট রেনশো কিছুটা জুটি গড়লেও যা ছিল না জয়ের জন্য যথেষ্ট। মুজারাবানি ইভান্সদের বোলিং তাণ্ডবে খেই হারানো অজি ব্যাটাররা সংগ্রহ করে 146 রান, আর এতেই জিম্বাবুয়ে পায় 23 রানের বড় জয়। তবে এবারই যে এমন অঘটন ঘটেছে টি-20 বিশ্বকাপে এমনটা নয়। এর আগেও একবার আইসিসির এই মেগা ইভেন্টে মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়া 2007 সালের 12 সেপ্টেম্বর। সেবার অস্ট্রেলিয়ার দলের দায়িত্বে ছিলেন ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়কদের একজন রিকি পন্টিং। ছিলেন অ্যাডাম গ্রিলকিস্ট, ম্যাথু হেডেন, মাইক হাসি, ব্রেট লি, মাইকেল জনসন সহ কিংবদন্তি সব ক্রিকেটার। তবে বড় নাম হলেও সেবার একই ফল ভোগ করতে হয়েছিল অজিদের। এক বল হাতে রেখে আর 5 উইকেটের বড় ব্যবধানে ম্যাচটি জিতে এক ইতিহাস গড়েছিল হ্যামিল্টন মাজাকাৎজা, এলটন চিগাম্বুরা, ব্রেন্ডন টেইলরদের জিম্বাবুয়ে। সারপ্রাইজ দিয়েছিল পুরো ক্রিকেট বিশ্বকে। ঠিক যেন 18.5 বছর আগের সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটলো এবারের টি-20 বিশ্বকাপে। আইসিসির এই বড় মঞ্চে অস্ট্রেলিয়াকে হারাতে হলে লাগবে জিম্বাবুয়েকেই, এমন স্টেটমেন্টই যেন প্রতিষ্ঠা করতে চাইছে আফ্রিকার দলটি। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।